অপেক্ষিত সেই সময়, যার জন্য এতদিনের এত প্ল্যান, এত কিছু। এখন খুব ক্লান্ত, তা ওপরে পৌঁছে টেন্টে নিজেদের ব্যাগ রেখে একটু ডাক্তারখানায় গেলাম। এখানে আপনারা মেডিকেল ক্যাম্প পাবেন, ওখানে একটু অক্সিজেন নিলাম দুজনে নিয়ে। তখন আর শরীর চলছে না, তাও এসেছি বাবার দর্শনে। এতক্ষণ যাদেরকে যে ভিডিও, যে ফটো, বাবার মন্দির এত রিলস দেখেছি, এত ফটো দেখেছি, ভাবেনি কখনো আসতে পারবো। আসতা চোখের সামনে কেদারনাথ মন্দির। হয়তো এটা রাতের কেদার, আমার রাতের কেদার দেখার খুব ইচ্ছা ছিল। বাবা এই শখটাও পূরণ করে দিয়েছে। কিন্তু তখন এতটাই পরিশ্রম করেছি, তখন হাঁটতে পারছিলাম না। এটা পরের দিন ভোরবেলা আমার হাজবেন্ড ভোর 4টের সময় মন্দিরে গেছিলো। ওখানে তখন আগুন পোড়াচ্ছিল, কারণ মারাত্মক ঠান্ডা। কিন্তু যেখানে আগুন পোড়ায় সেখান থেকেই ডালা নিতে হয়। কিন্তু আমরা উঠতে পারিনি, বা একটু পরে যাব একটু পরে যাব করে অনেকটাই লেট করেছিলাম। তাই আমাদের পুজো দিতে লেট হয়েছিল। নাহলে আমরা যদি ভোর 5টাতেও এসে লাইন দিতাম, তাহলেও আমাদের 11টার মধ্যে পুজো দেওয়া হয়ে যেত। আপনারা যারা কেদারনাথ আসবেন তারা ভোর ভোর পুজো দেবেন। ওই কারণে আমাদের সারা রাত পাহাড় ট্রেক করতে হয়েছিল, কারণ কেদার দর্শন করেছি, ভৈরব গেছি, লেট হয়েছিল। দেখুন হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে, সকালবেলার দৃশ্য। আর আমরা এতটা রাস্তা হেঁটেছি, নেমেছি, ট্র্যাক করেছি, মন্দিরে লাইনে দাঁড়িয়েছি, একটুর জন্য বৃষ্টি পাইনি। শুধু 15 মিনিটই আমরা পুজো দেওয়ার পর ওই তুষারপাত বৃষ্টি পেয়েছিলাম। খুব সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, যেখানে কোনো দিন আসবোই ভাবিনি, আর সেখানে দাঁড়িয়েছি। এগুলো সবই ভিডিও ফটোতে দেখাই, ব্রিজ সব কিছু। কি সুন্দর শুধু দৃশ্য দেখি। এবার আমরা মন্দিরের লাইনে যাব, লাইন দেব, ডালা নিয়ে নিয়েছি আমরা। এবার আমরা মন্দিরের লাইন দেব, লাইন দিয়ে পুজো দিতে যাবো। কিন্তু লাইন ছাড়তে ওইদিন খুব ভিড় ছিল, অনেকটাই দেরি হচ্ছিল। এবার আমরা যে যার লাইনে যাব। তো এত সুন্দর একটা সময় কেটেছিল। যদি আমরা সেদিন ভোরবেলায় আসতাম আর 12টায় যদি পুজো হয়ে যেত। মহারাষ্ট্র থেকে কিছু দাদারা এসেছিল, তো ওরা খুব জমিয়ে রেখেছিল, খালি ভোলে বাবা গণপতি বাপ্পার গান করছিল। কোথা দিয়ে 12:30টায় মন্দির বন্ধ হয়ে গেল, আর দুটোই খুলে বুঝতে পারলাম না। কিন্তু ওই যে আমরা যদি আগে পুজো দিয়ে দিতাম, তাহলে আমরা এত সুন্দর দৃশ্যটা, এত সুন্দর গান বাজনা, তুষারপাত, হয়তো এগুলো কিছু পেতাম না। সবই ওই মহাদেবীরই ঠিক করা থাকে। তো অত সুন্দর ডামরু বাজানো, অত সুন্দর গান, সত্যি মনের মণিকোঠায় থেকে যাবে। এবার আমরা লাইনের দিকে যাব। এগুলো সবই ভোরের ভিডিও, কারণ আমরা গিয়ে লাইনে, এই যে আমরা ডালা কিনে নিয়েছি। আমরা বারবার যে ওখানে দোকানদার আছে জিজ্ঞেস করছি, আমরা এরকম লাইনে আর এখানে সবাই জয় শিব এই যে দোকানদার যারা এখানে ভাইরা সব কিছু বিক্রি করছে, ডালা অনেক কিছু আছে, রুদ্রাক্ষ, যে ওদেরকেই ম্যাগনেট, ওদেরকেই বারবার জিজ্ঞেস করছি, ভাই 12:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে, আমাদের হবে তো? বলছে হ্যাঁ দিদি লাইনে দাঁড়া, হয়ে যাবে। কিন্তু একদম মন্দিরের সামনে গিয়ে গেটটা বন্ধ হয়ে গেছে। তখন আমরা খুব রাগ করছিলাম যে তাহলে আমরা নিচে নামবো কী করে, কারণ প্ল্যান সব সেট, একটার সাথে একটা প্ল্যান করা আছে। তো কী করে আমরা তখন নিচে নামবো? সব
তো ওদিক থেকে না তাহলে ওদের আসবে সব। ईश्वर शिव रामेश्वर हर हर भोले नमः शिवाय रामेश्वर शिव रामेश्वर हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এই বাবার সাথে সাথে আমরা কৃষ্ণা তখন বৃষ্টি পড়বে, মেঘে ঢেকে যাচ্ছে চারিদিকটা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা মন্দিরের পাশটা ঘুরতে বেরিয়েছি। এটা মন্দিরের পিছন সাইডটা, এখানেই আছে সেই শিলাটা যেটা কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। কেদারনাথ দর্শন করার পর যদি ভৈরব দর্শন না করি, কথায় আছে নাকি কেদারনাথ কালে দর্শন করা মানে কমপ্লিট হয় না। তাই আমরা কেদার দর্শন করে যখন ভৈরবনাথকে দর্শন করতে এসেছি তখন 5টা বাজে, যে ভৈরবনাথ, কারণ কথায় আছে এখানে ভৈরবনাথকে তেল দিয়ে মানে পুজো দেওয়া হয় বা গায়ে মাখানো হয়। কথায় আছে কেদারনাথ দর্শন করে ভৈরবদের দর্শন করতেই হয়, তার নাকি কেদারনাথ দর্শন মানে ইনকমপ্লিট থাকে। আমরা ভৈরবনাথকেও দর্শন করেছি। ওপরে কেদারনাথ থেকে এদিক দিয়ে ওপরে একটুখানি গেলেই দেখুন ভৈরবনাথের নিচের থেকে কেদারনাথ মন্দিরটা দেখা যাচ্ছে। দেখুন জুম করে দেখাচ্ছি, দেখুন তখন চারিদিক দেখুন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এটাই পাহাড়, এই রোদ্দুর এই কুয়াশায় ঢেকে যাচ্ছে। তখন 4:45 বাজে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপর আমরা এসে একটু ওয়েট করলাম। দেখুন গৌরীকুণ্ড এখন 13 কিলোমিটার দেখাচ্ছে। তো যেহেতু আমাদের একটার সাথে একটা প্ল্যান সেট আপ করা ছিল, ওই কারণে আমরা এবার নামতে শুরু করলাম। কিন্তু আমাদের সাথে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ও ওই অক্সিজেন দিল। ওই কারণে আমাদের নামতে আরও লেট হলো। 7:10 থেকে নামা শুরু করেছি, ভোর 6টায় গৌরীকুণ্ড পৌঁছেছি। কাল যাব ত্রিযুগী নারায়ণ।